আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এবারে শুনবেন করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর থেকে একযোগে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ। আগামী বিধানসভা নির্বাচনের প্রচার চালাতে আগামী 2 এপ্রিল পাতারকান্দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন 125 নম্বর পাতারকান্দি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের সমর্থনে বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের লালমাটি এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী সমাবেশে হাজারো জনতার উপস্থিতি ও সাফল্যমণ্ডিত করতে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে শ্রীভূমি জেলা বিজেপি। অসমের আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের প্রচারে আসতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। এবারের বিধানসভা নির্বাচনে 124 নম্বর দক্ষিণ করিমগঞ্জ আসনে শক্তিশালী প্রচারে নামছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রার্থী আজিজ আহমেদ খানের সমর্থনে একের পর এক হেভিওয়েট নেতা আসতে চলেছেন দক্ষিণ করিমগঞ্জে। আগামী 3 এপ্রিল ফকিরবাজার এবং নিলামবাজারে সমাবেশ করবেন তৃণমূলের সায়নী ঘোষ। আগামী 4 এপ্রিল বারৈগ্রাম এবং শনিবারী বাজারে প্রচার অভিযানে নামবেন মহুয়া মৈত্র এবং আগামী 5 এপ্রিল কালীগঞ্জ এবং ইস্ট বালিয়ায় জনসভা করবেন কল্যাণ ব্যানার্জি এবং আগামী 6 এপ্রিল বিশাল র্যালিতে অংশগ্রহণ করবেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং আগামী 7 এপ্রিল নিলামবাজার কেলার মাঠে এক বিশাল জনসভার আয়োজনে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি অথবা বাইপু অভিষেক ব্যানার্জি। এর জন্য প্রকাশ করা হয়েছে দক্ষিণ করিমগঞ্জের তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেইনারের একটি তালিকা। করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির জেলাশাসক এক আদেশে জানিয়েছেন যে জেলায় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যে কোনো নির্বাচনী অনিয়ম অথবা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি 038431950 নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে। এছাড়া জনসাধারণ তাদের স্মার্টফোনে সি ভিজিল অ্যাপ ব্যবহার করে যে কোনো নির্বাচনী কারচুপি অথবা নিয়ম বহির্ভূত কাজের ছবি অথবা ভিডিও তুলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার আরও তীব্র। শিলচর ও বড়কলা বিধানসভা আসনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রচারে অংশগ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরাক উপত্যকার 3 জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত। কেন্দ্রীয় সরকারের জ্বালানির উপর আবগারি অর্থাৎ এক্সাইজ ডিউটি হ্রাস করার সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। এই নির্বাচনের জন্য আর মাত্র 12 দিন বাকি থাকা অবস্থায় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। দলের প্রবীণ নেতাসহ কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল এবং আগামী রবিবার রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থানে প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিহুপুরিয়া, রঙ্গানদী, ডাকুয়াখানা এবং নাওবৈচা বিধানসভা আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়েছেন। তিনি আজ লক্ষ্মীপুরে একটি রোড শোতে অংশগ্রহণ করবেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কাছাড় জেলার শিলচর এবং বড়কলা বিধানসভা আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। শিলচর স্পোর্টিং ফিল্ড এবং বড়কলার ডলু চা বাগানে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দিতে শ্রী সোনোয়াল এই 2 আসনে বিজেপি প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন। প্রসঙ্গত তিনি বলেন যে ভারতের সার্বিক উন্নয়নে সমগ্র আসাম অর্থাৎ বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়ন প্রয়োজন। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসনে এবার মোট 27 জন প্রার্থী নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে হাইলাকান্দি আসনে 12 জন এবং আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে 15 জন প্রার্থী রয়েছেন। হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী মিলন দাস কাটলিচড়ার মণ্ডলের অধীন হরিশনগর, নিষ্কর, মণিপুর ইত্যাদি গ্রামে প্রচার অভিযান অব্যাহত রেখেছেন।
অন্যদিকে এই আসনের কংগ্রেস প্রার্থী রাহুল রায় হাইলাকান্দি পুরসভা এলাকার বিভিন্ন স্থানে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। আলগাপুর কাটলিছড়া আসনে এজেপি মনোনীত প্রার্থী জাকির হোসেন লস্কর মিজোরামের সীমান্তবর্তী জলনাছড়া এলাকার প্রচার কার্যে অংশগ্রহণ করেছেন। এই আসনের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম আলগাপুরে প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। কংগ্রেস এবং বিরোধী দল মিত্র দলগুলির সঙ্গে নির্দলীয় প্রার্থীরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার কার্যে অংশগ্রহণ করছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে রবিবার লক্ষ্মীপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার কার্যে অংশগ্রহণ করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ আজ মহামারা বিধানসভা আসনের বিরোধী ঐক্যর প্রার্থী জ্ঞানদীপ মোহনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1, 5 এবং 6 এপ্রিল আসামে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন 29 এবং 30 মার্চ নির্বাচনী প্রচার চালাতে অসমে আসবেন। এদিকে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে যে দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা, জয়রাম রমেশ, সচিন পাইলট, ভূপেশ বাঘেলা প্রমুখ তারকা প্রচারক অসমে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, ভগবন্ত সিং মান আতশী সহ প্রায় 40 জন দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার অভিযানে অংশ নিতে অসমে আসবেন। আগামী 9 এপ্রিল অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন গতকাল সমাপ্ত হয়েছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের পর সমগ্র রাজ্যে 722 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। বরাক উপত্যকার 13টি আসনে গতকাল মোট 11 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। কাছাড় জেলার বুথ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। আজ কাছাড় কলেজ এবং সরকারি বালক উচ্চতর বিদ্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রায় 90 জন প্রশিক্ষক প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পুলিং অফিসারের প্রশিক্ষণ প্রদান করেছেন। এদিকে আগামীকাল রবিবার 2টি পর্যায়ে পুনরায় বুথ কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে আগামী 1 এপ্রিল থেকে তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হবে। এবারের প্রশিক্ষণের সময় প্রশিক্ষকরা বিশেষ করে ইসিআই নেট অ্যাপ ব্যবহারের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরাক উপত্যকার 3 জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত রয়েছে। শ্রীভূমির জেলায়ুক্ত এক আদেশে জানিয়েছেন যে জেলার ভোট গ্রহণের কাজে নিয়োজিত দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসার আধিকারিকদের গ্রুপ পর্যায়ের প্রশিক্ষণ আগামী 3রা ও 4টা এপ্রিল রবীন্দ্র সদন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 1টা 30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 2টো শিফটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল ও আগামী রবিবার অনুষ্ঠেয় ভোট কর্মীদের দ্বিতীয় প্রশিক্ষণের দ্বিতীয় তৃতীয় পোলিং অফিসারদের উপস্থিত থাকতে হবে না বলে এই আদেশে জানানো হয়েছে।